অহিংসা পরমধর্ম ইত্যেবং পরমামতি অহিংসা পরমং দানং ইত্যেবং কবয়বিদু। ঋষিরা এমন কথা জানেন এবং মানেন যে অহিংসা হলো শ্রেষ্ঠ ধর্ম, অহিংসায় হলো শ্রেষ্ঠ জ্ঞান এবং অহিংসা হলো শ্রেষ্ঠ দান। মহাত্মা গৌতম বুদ্ধ যে ধর্মের প্রচারক ছিলেন, সেই ধর্মের প্রধান উপজীব্য বিষয় হলো কারোর প্রতি কোনো হিংসা প্রদর্শন না করা, অর্থাৎ অহিংসা যৌন ধর্মাবলম্বীদের কাছে একটি পরম পূজ্য চারিত্রিক বৈশিষ্ট্য। পাছে অজ্ঞাতসারে মুখমণ্ডলে পতঙ্গ প্রবেশ করলে আমরা তার মৃত্যুর কারণ হব। এই কারণে যৌনবাদীরা মুখবিবরটিকে বস্ত্রখণ্ডে আবৃত করে থাকেন। অহিংসাকে আমরা জীবনে সবথেকে বড় ধর্ম হিসাবে ঘোষণা করতে পারি। কখনোই কারোর প্রতি সামান্যতম হিংসা প্রদর্শন করা উচিত নয়। মনে রাখতে হবে, মানুষ এবং মনুষ্যতর সকল জীবই সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের দ্বারা সৃষ্ট। অন্যানি ভূতানি গচ্ছন্তি জয়মন্দিরাম শেষাইস্ত্রত্ব ইচ্ছন্তি কিমাচার্য মতং পরম। কবি এখানে একটি বিজ্ঞানসম্মত বিষয়কে ভাষা চাতুর্যের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। মহাভারতের একটি কথা, জন্ম এবং মৃত্যু বুঝি একই মুদ্রার রিপিট এবং অপিট। যে কোনো মুহূর্তে মৃত্যুর করার গ্রাস এসে আমাদের সমস্ত সত্তাকে গ্রাস করতে পারে। প্রতি মুহূর্তে আমরা চোখের সামনে কত জীব মৃত্যু দেখতে পাই, কত পতঙ্গ এক নিমিষে দেহত্যাগ করছে। তবু আমাদের মনের মধ্যে বেঁচে থাকার এক দুর্নিবার আকাঙ্ক্ষা দেখা যায়। পরিদৃশ্যমান পৃথিবীর সব কিছুতেই আরও অনেক দিন ভোগ করব, এই বোধ হয় আমাদের মনোগত বাসনা। অথচ আমরা কখনো ভেবে দেখি না যে এই ধরনের বাসনা বা অঙ্গীকার কত হাস্যকর। অঞ্জনস্য ক্ষয়ংহিংদিষ্টা বল্লিকস্য চ সঞ্চয়ম অবন্দাং দিবসং কুর্যাং দানাধ্যায়ন কর্মবি। আমরা চোখের পাশে অঞ্জন রেখা টেনে দিই, কিন্তু এই অঞ্জন রেখার স্থায়িত্ব কতখানি তা একবার ভেবে দেখি কি? মুহূর্তের মধ্যে সেই অঞ্জন রেখা বিলুপ্ত হতে পারে। আবার বল্মিক ঢিবি তৈরি হয় অশেষ সঞ্চয়ের দ্বারা। বল্মিক বা উই ঢিবি দীর্ঘশ্রম বা পরিশ্রমজনিত সঞ্চয়ের মাধ্যমে এই ঢিবি তৈরি করে, যে কারণে যে কোনো মুহূর্তে তা ধূলিসাৎ হয়ে যেতে পারে। কবি বলছেন, পৃথিবীর সব কিছু মহার্তিক, অর্থাৎ কোনো কিছুই চিরকালীন নয়। আমাদের বেঁচে থাকার প্রহর অর্থ অত্যন্ত সংক্ষিপ্ত। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে সৎ কাজে নির্বাহ করা উচিত। আমরা যেন উপযুক্ত পাত্রকে দান করি এবং বিদ্যা অর্জনের মাধ্যমে সময় অতিবাহিত করি। আপদর্থে ধনং রক্ষে দারাং রক্ষে ধনৈরপি আত্মানাং শতদাং রক্ষে দানৈরপি ধনৈরপি। কবি এখানে যে মতটি তুলে ধরেছেন তাকে আমরা আত্মরতিবাদ বলতে পারি। একথা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নেই। পৃথিবীতে আমরা নিজেকে সব থেকে বেশি ভালোবাসি। মানুষ বিপদে পড়লে সব থেকে আগে নিজের প্রাণ বাঁচাতে চায়, এটি নিন্দনীয় নয়। কিন্তু কবির মন্তব্য, ভবিষ্যৎ বিপদের জন্য বেশ কিছুটা সঞ্চয় থাকা দরকার।
তাই উপার্জনের একটি অংশকে সঞ্চিত রাখতে হবে, যাতে আমরা অভাবিত বিপদের মোকাবেলা সমর্থ হই। দুঃখ কষ্ট সত্ত্বেও স্ত্রীধনকে সংরক্ষিত রাখা দরকার। একজন পুরুষ এমন কোনো কাজ করবেন না যার দ্বারা সাধন বিঘ্নিত হতে পারে, আর সব কিছুর বিনিময়ে নিজেকে রক্ষা করতে হবে। এই বক্তব্যের মাধ্যমে কবিতার ব্যবহারিক দৃষ্টিভঙ্গির পরিচয় তুলে ধরেছেন। আত্মামাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুদাত্রী তথা পিতৃ সপ্তহিতা মাতরশ্রিতা। গর্ভধারিণী গুরুপত্নী ব্রাহ্মণী গাভী ধত্রীমা এবং পৃথিবী, এই 7 জন ধর্মশাস্ত্রজ্ঞ মাতা। কবি এখানে এমন 7 জন মায়েদের সত্তার কথা বলেছেন যারা আমাদের চিরপ্রণম্য। প্রথমে তিনি গর্ভধারিণী মায়ের কথা উল্লেখ করেছেন। আমাদের শাস্ত্রে আছে যে মা স্বর্গের থেকেও পবিত্র। আরও ধর্মীয় উপাখ্যানে আছে যে মাকে প্রদক্ষিণ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে কোটি তীর্থকে প্রদক্ষিণ করা হয়। তাই মা স্বর্গের থেকেও পবিত্র, কারণ মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে শেষ পর্যন্ত পৃথিবীতে নিয়ে আসেন। এর জন্য তাকে অশেষ প্রসব বেদনা সহ্য করতে হয়। শুধু তাই নয়, আমাদের শৌশপ্রহার মায়ের সান্নিধ্য সাহচর্যে অতিবাহিত হয়। তার দ্বারাই প্রতি মুহূর্তে আমরা লালিত পালিত হয়ে থাকি। সন্তানের প্রতি তার দৃষ্টি সব সময় থাকে, তাই মাতা হলেন সর্বদা প্রণম্য। এরপর গুরুপত্নীর কথা বলা উচিত। যখন আমরা গুরুগৃহে থাকি তখন তিনি তার আদর যত্নর মাধ্যমে মায়ের স্থান পূরণ করেন। তাই তিনি আমাদের কাছে মাতৃস্নেহা। আমরা জীবনে এমন কোনো কাজ করব না যাতে তিনি মর্মাহত হন। ব্রাহ্মণ পত্নী ব্রাহ্মণীকেও শ্রদ্ধা করা উচিত, কারণ ব্রাহ্মণী সৎ সবল সুন্দর জীবনের প্রতীক। দেশের রানীর প্রতি উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। তার স্বামী রাজা স্বীয় বাহুবলে বুদ্ধিবল দ্বারা বিরাট ভূখণ্ড পরিচালনা করেন। গাভী আমাদের জীবনদায়ক দুগ্ধ সরবরাহ করেন, তাই গাভীকে মাতৃস্বরূপ জ্ঞান করা কর্তব্য। যে ধাত্রীমা আমাদের শৈশব অবস্থায় নানা রকম সাহায্য করেছেন তাকে কখন আমরা ভুলে যাওয়া উচিত নয়। পরিশেষে কবি সঙ্গত কারণে পৃথিবীকে অত্যন্ত পবিত্র স্থান হিসাবে বিবেচনা করেছেন। এই পৃথিবীতে আমাদের জন্ম এবং এই পৃথিবী থেকে নানা দ্রব্য আহরণ করে আমরা ধীরে ধীরে বয়ঃপ্রাপ্ত হই। তাই আমাদের কাছে পৃথিবী চিরপ্রণম্য। আমরা এমন কোনো কাজ করব না যা পার্থিব পরিমণ্ডলে বিষাক্ত করে তুলবে। আয়ুর্বলং চ বিত্তং চ বিদ্যা নিধনমেব চ পঞ্চতানি সিজ্জতে গর্ভস্যৈব দেহিন। কবি এখানে ভাগ্যের উপর সব কিছুর স্থাপন করেছেন। তিনি বলেছেন এমন কিছু বিষয় আছে যা মানুষ নিজের দ্বারা নির্ধারণ করতে পারে না। তার জন্য ভাগ্যের হাতে সব কিছু নির্ধারণ করতে হয়।
প্রথমে তিনি বেঁচে থাকার প্রথমেই তিনি বেঁচে থাকার সময়সীমার কথা বলেছেন। এই পৃথিবীতে আমরা যতদিন বাঁচব তা থেকে নির্ধারণ করা যায় কি সন্তান ভূমিষ্ঠ হলে তার জীবনসীমা কতদিন হবে তা আগের থেকে কেউ বলতে পারে না। ঠিক সেইভাবে বলা হয় যে এই নবজাতক ভবিষ্যতে কী ধরনের পেশায় নিযুক্ত হবে। সে কি সদাচারী কর্তব্যের দ্বারা মানুষের মুখ উজ্জ্বল করবে, নাকি এমন কোনো অকার্য কাজের সঙ্গে যুক্ত থাকবে, না নিন্দাও। একজন মানুষ কত ধনসম্পত্তি আয় করতে পারে তাও আগের থেকে অনুমান করা কোনো মতে সম্ভব নয়। অনেক সময় দেখা যায় যে অতি সাধারণ বিদ্যা বুদ্ধি সম্পন্ন মানুষ অশেষ ধনের অধিকারী হয়ে উঠেছে, আবার উপযুক্ত শিক্ষা থাকা সত্ত্বেও সে দরিদ্রতা মোচন করতে পারছে না। একজন কতখানি শিক্ষিত হবে তাও আগের থেকে অনুমান করা উচিত নয়। অবশেষে মৃত্যু ঠিক কখন কোন মুহূর্তে মানুষের জীবনের অবসান হবে তা কি আগে বলা যায়? এইসব কয়টি বিষয়কে কবিতায় চিরশক্তিশালী ভাগ্যের হাতে সমর্পণ করেছেন। এতেই প্রমাণিত হয় তিনি পৌরর ভাগ্যবাদে বিশ্বাসী ছিলেন। অর্থনাশাং মনস্তাপাং গিরে দুঃসারি তানি চ বন্ধনং চাপমানং চ মতিমাং ন প্রকাশয়েত। কবি এখানে এমন কতগুলো বিষয়ের অবতারণা করেছেন সেগুলো নিয়ে সর্বক্ষণ সমক্ষে আলোচনা করা উচিত নয়। এই বিষয়গুলো বা ঘটনাগুলো বাইরে প্রকাশ করলে আত্মমর্যাদার হানি হয়, তাই এগুলো গোপন রাখা দরকার। প্রথমে তিনি দরিদ্রতার কথা বলেছেন, যেহেতু কবি মনে করেন যে দরিদ্রতা এক অভিশাপ, তাই সকলের কাছে নিজের দীন অবস্থার কথা কাউকে বলতে নাই। কোনো ঘটনাক্রম মনে দুঃখ জাগলে সে কথা অন্যের কাছে বলা উচিত নয়। পারিবারিক বিবাদ বা কলঙ্কের ঘটনাকে সম্ভব মতন সংগোপনে রাখা উচিত। কারোর কাছে বঞ্চিত বা অপমানিত হলে সেই বঞ্চনা বা অপমানকে সহ্য করা উচিত। একজন বিদ্বান ব্যক্তি এগুলোকে উপলব্ধি করতে পারেন বলেই নিজের মনে করে রেখেছেন, কারণ তিনি জানেন যে এগুলো নিয়ে সবার সামনে আলোচনা করলে নিজের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অনেক বেড়ে যায়। অনভ্যাসে বিসংবিদ্যা বিদ্যস্য তরুণী বিষম আরোগ্যতু বিসংবিদ্যা আরোগ্যতু বিসংবদ্ধ অজিন্নে ভোজনাং তথা। বিদ্যা ঠিকমতো আত্মস্থ না করলে তা বিষতুল্য। বৃদ্ধ ব্যক্তির যুবতী ভাজা বিষতুল্য, অর্থাৎ প্রতি মুহূর্তে অনার্থ ঘটার আশঙ্কা। রোগ দূরীভূত না হলে চিকিৎসককে মনে হয় বিষবাত, আর ভোজ্য বস্তু হজম না হলে ভোজনকে বিষবাত বলেই মনে হয়। কবি এখানে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন। উপযুক্ত যুক্তি সহকারে সেগুলোকে উপস্থাপিত করেছেন। প্রথমে তিনি বলেছেন, যদি আমরা বিদ্যা অর্থাৎ শিক্ষাকে আমাদের দৈনন্দিন জীবনচর্চার অঙ্গীভূত করতে পারি তাহলে বিদ্যা বা শিক্ষার কোনো ব্যবহারিক মূল্য থাকবে না। সাধারণত দেখা যায় বিদ্বান বা শিক্ষিত ব্যক্তিরা বিপদের মুখে দাঁড়িয়ে কিংকর্তব্য বিমূঢ় হন না। তারা ঠান্ডা মাথায় সমস্ত বিষয় পর্যালোচনা করে সেই বিপদ থেকে উদ্ধারের পন্থা নির্ধারণ করে।
বিদ্যা বা শিক্ষা আমাদের প্রতি মুহূর্তে এইভাবে প্রজ্ঞাবান এবং প্রাণিত করে তোলে, কিন্তু শিক্ষালব্ধ জ্ঞানের যথালব্ধ প্রয়োগবিধি জানা না থাকলে সেই শিক্ষা আমাদের কাছে নিরর্থক হয়ে যান। যদি কোনো বয়স্ক ব্যক্তি যুবতী কন্যার পাণিগ্রহ করেন, তবে তাকে নানান অনভিপ্রেত ঘটনার সামনে এসে দাঁড়াতে হয়। যেহেতু তিনি শারীরিক এবং মানসিকভাবে দুর্বল, তাই সবসময় তরুণী ভার্যার প্রতি সন্দেহবাতিক দৃষ্টিতে দেখেন। তরুণী ভার্যার চিত্ত এমন একটি পরিবেশের মধ্যে এসে নিজেকে বন্দিনী বলে মনে করেন, তখন দাম্পত্য জীবন বিষবৎ বলে মনে হয়। আমরা চিকিৎসকের শরণাপন্ন হই সুস্থ রোগ থেকে সুস্থ হয়ে ওঠার আশায়। যদি চিকিৎসক এমন কুচিকিৎসা করেন যার ফলে রোগের প্রকোপ বেড়ে যায়, তখন চিকিৎসককে মৃত্যুদূত হিসাবে মনে করা হয়। তাই তার উপস্থিতি আমরা সহ্য করতে পারি না। আমরা অন্নগ্রহণ করি শারীরিক গতি প্রকৃতি বজায় রাখার জন্য এবং শরীরের উন্নতি সাধনের জন্য। যে অন্ন আমরা গ্রহণ করি তা পরিপাক ক্রিয়ার মাধ্যমে দেহের অঙ্গীভূত হয়, কিন্তু যদি সেই গৃহীত অন্নকে আমরা ঠিকমতো গ্রহণ না করতে পারি, তাহলে বমনের উদ্রেক হয় এবং অন্নকে বিষবৎ পরিত্যাজ্য বলে মনে হয়। অর্থগম নিত্য আরিদ্য চ প্রিয়া চ ভার্যা প্রিয়বাদিনী চ বর্ষঞ্চ পুত্র অর্থ করি চ বিদ্যা ষোড় জীবে লোকেষু সুখানি রাজম। হে রাজন, যদি প্রতিদিন অর্থগম হয়, যদি শরীর নিরোগ থাকে, স্ত্রী যদি হয় ধীর ও মধুরবাসিনী, পুত্র যদি পিতামাতার বশে থাকে, আর বিদ্যা যদি অর্থ প্রদান করে, তাহলে এই 6টি বিষয় নিয়ে মর্তভূমিতে সুখের নিদান বা সুখস্বরূপ মনে হয়। কবি এখানে জীবনের পক্ষে পরম উষ্ণনীয় এবং কাঙ্ক্ষিত দৃষ্টি বিষয়ে অবতারণা করেছেন। তিনি যথার্থ বলেছেন যে যদি এই 6টি বিষয় যথাযথভাবে অর্জিত হয়, তাহলে জীবন সুখের বলে মনে হয়। যেহেতু তিনি একজন অর্থনীতিবিদ বিশারদ ছিলেন, তাই প্রথমে অর্থের ধারাবাহিক যোগানের কথা বলেছেন। জীবনে চলার মুহূর্তে অর্থের প্রয়োজন। অর্থ ছাড়াই আমরা জীবনকে সুখী সমৃদ্ধ করতে পারবো না। এই অর্থের আগমনের পথে উত্থান পতন থাকলে জীবনের যাত্রা পথ বন্ধুর হয়ে যায়। অর্থের ধারাবাহিক আগমন হলো জীবনের সফল রাখার প্রথম এবং প্রধান শর্ত। শরীরে রোগও বাসা বাঁধলে তার ফলে নানা অসন্তুষ্টির জন্ম হয়। নিরোগ শরীরে অধিকারী হওয়া ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ অবদান। পুরুষের জীবনে স্ত্রীর অবদান অসীম, তাই স্ত্রীকে তার জীবন সঙ্গিনী এবং ভার্যা বলা হয়। যদি কারোর স্ত্রী তার প্রতি অনুগত হন এবং সর্বদা মধুর বাক্য উচ্চারণ করেন, তাহলে সঙ্গত কারণেই পুরুষের জীবন অত্যন্ত সুন্দর এবং সুখদায়ী বলে মনে হয়। পিতা মাতা অশেষ কষ্ট সাধন করে পুত্রের লালন পালন করে থাকেন। পুত্র যদি অবাধ্য এবং দুর্নীতিত হন, তাহলে পিতামাতার জীবন সুখের হবে কি করে? আমরা কেন অনেক কষ্ট স্বীকার করে বিদ্যা অর্জন করি? এই কারণে যে এই বিদ্যা অর্জন অভিজ্ঞতা আমাদের প্রতি মুহূর্তে অর্থ প্রদান করবে। যদি এইভাবে আমরা বিদ্যার দ্বারা অর্থ আহরণ করতে পারি, তাহলে জীবন হবে সুখের আধার। অবিশ্রামাং বয়েদ ভারাং শীতোষ্ণ চ নবিন্দতি
সন্তুষ্ট বিচরে নিত্যং ত্রিণী শিক্ষিত গর্দবাদ। গর্দ অবিরাম ভার বহন করে থাকে। শীত গ্রীষ্মের কোনো ভেদাভেদ সে অনুভব করতে পারে না। সে সর্বদা সন্তুষ্ট হয়ে বিচারণ করে। এই তিনটি গুণ তার কাছ থেকে আমরা শিক্ষা করা উচিত। কবি এখানে মনুষ্যতর গর্দভ প্রাণীর কথা আলাদাভাবে বলেছেন। এইসব প্রাণীদের কাছে এমন কিছু গুণ আছে যা মানুষের শিক্ষা করা উচিত। গর্দভ কি করে? দিবারাত্র পরিশ্রম করেও সে বিন্দুমাত্র শ্রান্ত হয় না। অর্থাৎ পরিশ্রমের প্রতি তার একটি সহজাত আকর্ষণ আছে। জীবনে উন্নতি করতে হলে প্রভূত পরিশ্রম করতে হবে। তাই মানুষের উচিত গর্দভের কাছ থেকে এই তিনটি গুণকে আয়ত্ত করা। গর্দভ সব পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারেন। শীতের প্রচণ্ড শৈত্যতা অথবা গ্রীষ্মের দাবদাহ তাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারে না। আমাদের জীবনেও এমন নানা ধরনের বিরুদ্ধ ঘটনার সমাবেশ হয়। এখন আমরা হাঁপিয়ে উঠি, অধৈর্য হয়ে পড়ি। গর্দভের কাছ থেকে এই গুণটি শিক্ষা করা উচিত। সকল সময়ে মনের মধ্যে একটা আত্মসন্তুষ্টির ভাব জাগিয়ে রাখতে হবে। এটি হলো গর্দভের কাছ থেকে প্রাপ্ত আরেকটি মহৎ শিক্ষা। সাধারণত আমরা দুঃখের সময় কাতর হয়ে আর্তনাদ করি, ঈশ্বরের প্রার্থনা করি, আবার সুখের সময় অতিবিলাসী ও উল্লসিত হয়ে উঠি। এমনটি করা উচিত নয়। তাই কবির স্বনিবন্ধন অনুরোধ, আমরা যেন গর্দভের কাছ থেকে এই তিনটি গুণ আত্মস্থ করে জীবনে চলার পথকে আরও মসৃণ এবং প্রশস্ত করতে পারি। অজরা অমরাৎ প্রাজ্ঞ বিদ্যা অত্যঞ্চ চিন্তয়েৎ গৃহীতা এব কেশেষু মৃত্যুনা ধর্মরাচরেৎ। মনুষ্য জীবনের উদ্দেশ্য বিচার করেছেন মানুষ সারা জীবন ধরে কি করবে। একদিকে সে যেমন শিক্ষিত হবে, অজ্ঞানতার অন্ধকার দূর করতে হবে, কৃতসংকল্প। অন্যদিকে সে প্রতি মুহূর্তে ধনোপার্জনের দিকে মন দেবে। কারণ বাস্তববাদী এই সমাজের অর্থই হল জীবন ধারণের মূল উৎস। যখন তার যথেষ্ট বয়স হবে, অর্থাৎ যখন সে বার্ধক্য উপনীত হবে, তখন আধ্যাত্মিক আলোচনায় যোগ দেবে। যৌবন বা বাল্যকালে মানুষ যদি ধর্ম আলোচনায় যোগ দেয়, তাহলে তার কর্মপ্রবণতা অনেকাংশে মন্দীভূত হবে। তখন সে বিদ্যা কিংবা অর্থের প্রতি উপযুক্ত মনোনিবেশ করতে পারবে না, যা কখনোই উচিত নয়। কবি এখানে প্রখর বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে মনুষ্য জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য বিষয়ে স্বীয় মতামত প্রকাশ করেছেন। ক্ষমশস্ত্রং করেজস্ব দুর্যমকিং করিষ্যাতি অতৃণে পতিতাপন্নী স্বয়মেব পশম্যাতি। যার হাতে ক্ষমাস্বরূপ আয়ুধ অস্ত্র আছে, দুর্জন বা দুর্বৃত্ত কি তার কোনো ক্ষতি করতে পারে? যে জমিতে ঘাস নেই সেখানে পতিত অগ্নি নিজেই নির্বাপিত হয়ে যায়। মানুষ যদি শত্রুকে ক্ষমা করতে পারে, তাহলে শত্রু তার সাথে কী ধরনের বৈরিতা প্রদর্শন করবে?
অর্থাৎ ক্ষমাই হলো জগতের সবথেকে বড় অস্ত্র। যে জমিতে বিন্দুমাত্র তৃণগুচ্ছ নেই সেখানে অগ্নিশিখা কি দাহ্য বস্তু পায়? কাজেই সে তৎক্ষণাৎ নির্বাসিত হয়। অর্থাৎ তৃণগুচ্ছ থাকলেই তবে আগুন শিখা চারিদিক বিস্তৃত হতে পারে। ক্ষমায়া দয়া প্রেরণা সুনৃতেনা আর্যমেব চ বশীকুজ্জাত জগৎ সর্বাং বিনয়েত চ সেবায়া। ক্ষমা, দয়া, প্রেম, সত্য, সরলতা, বিনয় এবং সেবা দ্বারা সকল জগৎকে বশীভূত করা সম্ভব। কবি এখানে মনুষ্য চরিত্রের এমন একটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেগুলো থাকলে আমরা অনায়াসে পৃথিবীর সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারি। এই প্রসঙ্গে প্রথমেই তিনি ক্ষমার কথা বলেছেন। ক্ষমা হলো এমন এক মানবিক গুণ যা সহজে অর্জিত হয় না। ক্ষমাকে অনেকে শ্রেষ্ঠ মানব সম্পদ বলে থাকেন। যে কোনো দোষীকে ক্ষমা করা খুব একটা সহজ নয়, কিন্তু ক্ষমা করতে পারলে পৃথিবীর একটি সুন্দর বাসস্থান হিসাবে পরিগণিত হবে। জীবনের দয়া করা উচিত, বিশেষ করে যারা নির্ধন এবং দরিদ্র তাদের প্রতি যথাযোগ্য করুণা প্রদর্শন করা উচিত। সকলের প্রতি এক ভাগবত এবং মানবিক প্রেম জাগরিত রাখতে হবে। আমরা সবাই এক বিরাট পৃথিবীর বাসিন্দা, এই কথা মনে রাখতে হবে। সত্যবাদিতা এবং সত্যপথে চলার জীবনে দুটি মহান আদর্শ। কখনো কখনো কোনো অবস্থায় আমরা যেন সত্যপথ থেকে বিচ্যুত না হই। এখন অঙ্গীকার করতে হবে সারল্যতা এবং সরলতা আমাদের কাছে অতি স্ফীত একটি গুণ। আমরা আমাদের মনন, বাক্য, আবরণ, অভিব্যক্তির দ্বারা সেই সারল্যর প্রকাশ করব। বিনয় হলো আমাদের একটি অত্যন্ত স্ফীত বৈশিষ্ট্য। মানুষ বিনয়ী হয়ে সকলের সাথে কথা বলবে, এটাই কাম্য। সকলের সেবা করে জীবন সার্থক করতে হবে। সেবাপরায়ণতাকে কবি মানুষের কাছে এক অত্যন্ত আদর্শ বৈশিষ্ট্য হিসাবে ঘোষণা করেছেন। দানবর্জিত শ্রুতিপট সারস্বত দ্রয়ীন নেত্রে সাধু বিলক রহিতে পাদৌন তীর্থগত অন্যায় অর্জিত বৃত্ত পুণ্য উদারং গর্বেণ তুঙ্গং শির রে রে জম্বুক মুঞ্চ মুঞ্চ সহসা নিশং সুনিন্দাং বপু। যে মানুষের দুটি হাত কখনো দান করিনি, সেই হাত দুটি কোনো প্রয়োজন আছে কি? দুটি কান কখনো শাস্ত্র বাক্য শ্রবণ করিনি, সেই দুটি কান থাকা নিরর্থক। যে দুটি চোখ সাধু সন্ন্যাসীকে দর্শন করেননি, সেই দুটি চোখ থেকে কী লাভ? যে দুটি পা তীর্থস্থানে গমন করিনি, সেই পা দুটি অবিলম্বে বিযুক্ত করা উচিত। যে ব্যক্তি অনন্যভাবে অর্জিত বিদ্যার দ্বারা জীবন স্থাপন করেন, তার বেঁচে থাকা উচিত নয়। যারা মাথা অহংকারে উদ্ধত, তাকে অবিলম্বে পৃথিবী ত্যাগ করতে হবে। এরা হলো শৃগাল সদৃশ মানব। এখনই এই হীন এবং নিন্দনীয় দেহ বর্জন করতে হবে। হস্তস্য ভূষণাং দানাং সত্যস্য কণ্ঠস্য ভূষণাম কর্ণস্য ভূষণাং শাস্ত্রং ভূষণায় কি প্রয়োজনাম।
দানকে আমরা হাতের অলংকার বলতে পারি। সত্যবাক্য হলো আমাদের কণ্ঠের ভূষণ বা অলংকার। কানের অলংকার হলো শাস্ত্রপাঠ শ্রবণ। তাই অন্য সব অলংকারের আর প্রয়োজন আছে কি? মানুষ সাজাতে ভালোবাসে নানা দুর্মূল্য বস্তু নির্ণয়ের দ্বারা তৈরি অলংকারে নিজেকে ভূষিত করে, কিন্তু এইভাবে ঐশ্বর্যশালী হয়ে ওঠে সে কি সত্যিকারের মানুষ হতে পারে? কবি মনে করেন যে আমাদের উচিত সদা সর্বদা সাধ্যমতো দান করা, আর এই দানশীলতা হলো আমাদের হাতের অলংকার। আমরা সর্বদা সত্যবাক্য ঘোষণা করব। সত্যবাক্যকে আমরা আমাদের গলার হারস্বরূপ ঘোষণা করতে পারি। শাস্ত্রবাক্য শ্রবণ করাই হলো আমাদের কর্ণের অলংকার। তাই কবি মনে করেন এইসব জাগতিক বস্তুপিণ্ড দ্বারা তৈরি অলংকার পরার কোনো দরকার নাই। হেলায় স্যাৎ কর্মনাশায় বুদ্ধির্নাশায় নিশ্চয়তা যাঞ্চঞ্চ শ্যান নাশায় কুলনাশায় কুক্রিয়া। অবহেলায় কাজ নষ্ট হয়, দরিদ্রতা মানুষের বুদ্ধি ভ্রষ্ট করে, ভিক্ষাবৃত্তি মান সম্মানকে নষ্ট করে দেয়, আর অসৎকর্ম বংশমর্যাদাকে ক্ষুণ্ণ করে। কবি এখানে এমন 4টি বিষয়ের কথা বলেছেন, সেগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা দেখেছি উপযুক্ত সময়ে ব্যবস্থা না নেওয়াতে অনেক কাজ শেষ পর্যন্ত শেষ হচ্ছে না। আমরা আড়ম্বর করে কাজ শুরু করি, কিন্তু বহু কষ্ট স্বীকার করেও সেই কাজ শেষ করতে পারি না। এমন কাজ করা কখনো উচিত নয়। দরিদ্রতা জীবনের সবথেকে বড় অভিশাপ। দরিদ্রতার কশাঘাতে জর্জরিত হয়ে কত মানুষ যে জীবন যুদ্ধ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে তার বুঝি আর কোনো সংখ্যা নেই। অপরের কাছে হাত পাতলে আমাদের ব্যক্তিত্ব বা মান সম্মান নষ্ট হয়। কখনোই অন্যের কাছে গিয়ে ভিক্ষা করা উচিত নয়। আমরা এমন কোনো নিন্দয় কাজের সঙ্গে যুক্ত থাকব না যা আমাদের বংশ পরম্পরাগত মান মর্যাদাকে ভুলণ্ঠিত করতে পারে। অত ক্ষত্রিয়ং শ্রাদ্ধং অত যজ্ঞ তদক্ষিণাং হত্যা রূপবতীবদ্ধা অতং সন্ন মানানায়ম। শ্রাদ্ধ কর্ম বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা না করলে তা নিষ্ফল হয়। দক্ষিণা দিয়ে কোনো যজ্ঞ কর্ম সফল হতে পারে না। নারী রূপবতী কিন্তু পদ্মা, তাহলে তার জীবন বৃতার সেনাপতি ছাড়া সৈন্যবাহিনী পঙ্গু হয়ে পড়ে। উপযুক্ত ব্রাহ্মণের দ্বারা শ্রাদ্ধের অনুষ্ঠান করা উচিত, কারণ তা না হলে এর দ্বারা কোনো ফল লাভ করতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি যে কাজের পক্ষে যোগ্য তাকে সেই কাজের সম্পাদনের জন্য আমন্ত্রণ জানানো উচিত। উপযুক্ত দক্ষিণা না দিলে কোনো যজ্ঞকর্ম সুসম্পন্ন হয় না। অর্থাৎ যিনি যে পেশায় নিযুক্ত তাকে সেই মতো পারিশ্রমিক দেওয়া উচিত। পৃথিবীতে অনেক রূপসী রমণী দেখতে পাওয়া যায়, কিন্তু সন্তানহীনা বলে তারা মনে মনে অনেক দুঃখ কষ্ট ভোগ করে।
সন্তান ধারণ হলো জীবন, নারীর জীবনে সর্বশ্রেষ্ঠ অঙ্গীকার। উপযুক্ত সেনাপতি ছাড়া সৈন্যবাহিনী রণক্ষেত্রে লড়াই করতে পারেন না। শুধু বাহুবল থাকলে হবে না, এই বিশাল সৈন্যবাহিনীকে সঠিক পথে পরিচালিত করার জন্য একজন সুদক্ষ ব্যক্তিত্ব সম্পন্ন সেনাপতির উপস্থিতি প্রয়োজন। স্তবং পঞ্চবিশাদ্যং গন্তব্যং পঞ্চবিশঃ ভোক্তব্যং পঞ্চবিশাদ্যং ন দুঃখং পঞ্চবিশঃ। কবি এখানে নিসঙ্গতাকে পরিহার করার কথা বলেছেন। নিসঙ্গ জীবন যন্ত্রণাদায়ক। মানুষ সমাজবদ্ধ জীব, একথা সবসময় মনে রাখতে হবে। শুধু তাই নয়, তিনি জীবনের মধ্যে সার্বজনীনতা ভাবের উত্তরণ ঘটাতে চেয়েছেন। মানুষ এই পৃথিবীতে সবার সামনে মিলেমিশে কাজ করবে এবং যা অর্জন করবে তা সকলে মিলিতভাবে ভোগ করবে। এটিকে আমরা এক আদিম সাম্যবাদ বলতে পারি। কবির অভিমত, সবেই মিলেমিশে সমাজবদ্ধ অবস্থায় বসবাস করা উচিত, সকলের সঙ্গে নিয়ে পথে হাঁটা উচিত, যাতে যে কোনো সম্ভাব্য বিপদের মোকাবেলা করা সম্ভব হয়। আহার গ্রহণের সময়ে সকলকে বা সমানভাবে বণ্টিত করতে হবে। সমাজের মধ্যে থাকলে আমাদের আর একাকিত্বের যন্ত্রণায় দগ্ধ অবস্থায় দিন কাটাতে হয় না। সমুদ্র মন্ত্রলে বে হরিলক্ষ্মী হরবিষম ভাগ্যাং ফলতি সর্বত্র ন বিদ্যং ন চ পৌরুষম। সমুদ্র মন্থন করে নারায়ণ পেলেন লক্ষ্মী দেবীকে, আর মদে পেলেন বিষ্ণুকে। সুতরাং ভাগ্যই সর্বদা করে থাকেন, বিদ্যা নয়, আর পুরুষকারও নয়। পুরাণের একটি বিখ্যাত কথনের উল্লেখ করে ভাগ্যদেবীর জয়গান করেছেন। আমরা জানি, সমুদ্র মন্থনকালে নারায়ণ ধনৈশ্বর্য দেবী লক্ষ্মীকে লাভ করেছিলেন, আর সমুদ্র মন্থনজাত সমস্ত বিষ কণ্ঠে ধারণ করে মদে হয়েছিলেন নীলকণ্ঠ। একই ঘটনা পরস্পরা থেকে দুই মহান দেবতা দুই রকমের ফল লাভ করলেন। এর কারণ কি? এর কারণ হলো ভাগ্য। আমরা বিদ্যা বা পুরস্কারের দ্বারা ভাগ্য চেতনাতিক্রম করতে পারি না। ভাগ্য বুঝিয়া অনতিক্রমীয় প্রতিবন্ধতা স্বরূপ আমাদের সামনে দাঁড়িয়ে থাকে। ভাগ্য যে কতন কার প্রতি সুপ্রসন্ন হবে তা আমরা আগম অনুমানের দ্বারা জানাতে পারি না। স্বর্ণমুদ্রাং ভবেত্তাম্রাম বণিকপুত্রঞ্চ মর্কট সরলং সরলে কুজ্জাত শটে ষাট্টাং সমাচারে। কবি এখানে একটি সুন্দর গল্প উপস্থাপিত করেছেন। একবার এক প্রতারকমূলক কাজ করেছেন। সে বলেছিলেন, একটি দেশে সোনার মুদ্রা তামাতে পরিণত হয়, তাহলে সেখানে যে সকল কোনো মানুষ এক মুহূর্তের মধ্যে মনুষ্যতার বানরে রূপান্তরিত হতে পারে। এইভাবে সেই দেশের রাজা ওই দুষ্টবুদ্ধি সম্পন্ন লোকটিকে জব্দ করেছিলেন। কবি অভিমত যে আমরা দুর্বৃত্তদের সঙ্গে ব্যবহার করার সময় এই কথাগুলি মনে রাখব। আমরা যদি সহজ সাদা বাক্যের মাধ্যমে দুর্বৃত্তের মন পরিবর্তনের চেষ্টা করি কিংবা তাকে তার কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাই, তাহলে সফল হতে পারবো না। তার জন্য তা উচিত শিক্ষা দরকার। সর্বং পরবশং দুঃখং সর্বত্রবশং সুখং এতদ্বিত্তাং সমাসেন লক্ষণাং সুখ দুঃখদায়।
পরের বশে অর্থাৎ পরাধীনতায় সকল দুঃখের মূল। স্বাধীনতাই হলো সকল সুখের মূল। একে সংক্ষেপে সুখ দুঃখের লক্ষণ বলে জানবে। যুগে যুগে বিভিন্ন দেশের সাহিত্যিকরা স্বাধীনতার সপক্ষে জয়গান গেয়েছেন। তারা বারবার বলেছেন যে স্বাধীনতার হীনতায় বেঁচে থাকা উচিত নয়। একদা ভারতবর্ষে স্বদেশী আন্দোলনের সময় এই জাতীয় অসংখ্য সঙ্গীত রচনা হয়েছিলেন। একথা অস্বীকার করার বিন্দুমাত্র উপায় নাই। স্বাধীনতা হলো জীবনের সবথেকে কাম্য অবস্থা। স্বাধীন এবং দরিদ্র ব্যক্তিত্ব সুখী জীবন যাপন করতে পারে, অথচ ধনী পরাধীন ব্যক্তির পক্ষে তা কখনো সম্ভব নয়। তাই স্বাধীনতা রক্ষা করার জন্য সর্বশক্তি নিয়োগ করা উচিত। সংসার তাপদগ্ধানাং ত্রয় বিশ্রাম হেতবে অপতাঞ্চ কলত্রাঞ্চ সত্যাং সঙ্গতিরেব চ। সংসার তাপদগ্ধ ব্যক্তিদের শ্রান্তি প্রমোদনের উপায় তিনটি: সন্তান, স্ত্রী এবং সৎসঙ্গ। জীবনের চলার পথে প্রতি মুহূর্তে নানা প্রতিবন্ধকতার সামনে এসে দাঁড়াতে হয়। জীবন যুদ্ধে আমরা যে সর্বদা জয়যুক্ত হই তা নয়। অনেক সময় পরাজয়ের তিক্ত স্বাদ আমাদের গ্রহণ করতে হয়। সংসার যুদ্ধে জয়লাভের জন্য তিনটি অপ্রত্যাশীয় বিষয় যুক্ত আছে। এই তিনটি বিষয় হলো যথাক্রমে উপযুক্ত সন্তান, স্ত্রী এবং সৎ মনোভাব সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা।